আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2 ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্ক নং 24, 25, 26 এবং 27। এই চারটা অঙ্ক আজকে আমরা সমাধান করব, যা তোমাদের পৃষ্ঠা 196 এর অনুশীলনের কাজ। তো আমাদের 24 নং প্রশ্নে দেওয়া আছে, সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। তো আমরা জানি যে সূক্ষ্মকোণ কি। সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রির চেয়ে বড় যে কোনো কোণকে আমরা সূক্ষ্মকোণ বলতে পারি। তো আমাদের এটাই বের করতে হবে, এমন একটা মান বের করতে হবে যা 0-র চেয়ে বড় এবং 90-এর চেয়ে ছোট হবে থিটার মানটা। তো চলো আমরা সমাধান করি। সমাধান করার জন্য প্রথমে আমরা এখানে যা দেওয়া আছে আমরা আগে তাই লিখে নিব। তো আমাদের এটা দেওয়া আছে, আমরা আগে লিখে নিই। তো আমাদের দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। এই পুরো রাশিটাকে আমরা একই জিনিস বানাবো, cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা বানাবো। এখন কথা হলো আমরা পুরো রাশিটাকে একই জিনিস কিভাবে বানাবো, cos বানাবো না sin বানাবো। তো আমাদের পুরো রাশির ভিতর দেখতে হবে বেশি আছে কি। বেশি আছে হলো cos, এখানে cos আছে, ওই পাশে cos আছে। তো আমরা পুরো রাশিটাকে cos বানাবো। তো আমরা বা cos স্কয়ার থিটা, এখন এখানে মাইনাস এই sin স্কয়ার থিটা সমান কি আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হলো sin স্কয়ার থিটা। তো আমরা sin স্কয়ার থিটার জায়গাতে লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হলো sin স্কয়ার থিটা। আমাদের এখানেও cos হয়েছে, এখানেও কিন্তু cos হয়ে গেছে, এখানে তো cos আছে। তো সমান সমানের পাশে যা আছে আমরা তাই লিখবো 2 মাইনাস 5 cos থিটা। এবার সব আমরা এক পাশে আনবো, cos স্কয়ার থিটা এই মাইনাস দ্বারা আমরা এই ব্র্যাকেটের ভিতরটাকে গুণ করব। মাইনাস দ্বারা 1 কে গুণ করলে হবে -1, মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটার cos স্কয়ার থিটাই হবে। তাহলে ওই পাশে কিন্তু এটা 2 টা হলো প্লাস, 2 এর আগে কোনো চিহ্ন নাই মানে এটা হলো প্লাস। প্লাসেরটা যদি আমরা সমান সমান এই পাশে আনি হয়ে যাবে মাইনাস মাইনাস, আর ওই পাশে আছে -5 cos থিটা, এই পাশে আনলে হবে মাইনাস আছে যেহেতু এই পাশে আনলে প্লাস হয়ে যাবে। তো হবে +5 cos থিটা। এখন যদি সমানের ওই পাশে কিছুই নাই মানে ওখানে 0 আছে, তো আমরা 0 বসাই দিব। এরপরে আমরা এখন যোগ বিয়োগ করব। cos স্কয়ার থিটা এখানে একটা আছে প্লাস cos স্কয়ার থিটা, এখানে একটা প্লাস cos স্কয়ার থিটা আছে। তো আমরা যদি যোগ করি একটা cos স্কয়ার থিটা আর একটা cos স্কয়ার থিটা যোগ করলে হবে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। এরপরে আমাদের আছে এখানে কত +5 cos থিটা, +5 cos থিটা। 5 cos থিটা আর এখানে আছে -2 আর -1, একই রকম চিহ্ন হলে আমরা যোগ করব। যেমন এখানে প্লাস cos স্কয়ার, এটা প্লাস cos স্কয়ার যোগ করছি, এখানে -1 আর -2 যোগ করলে আমাদের হবে -3, এই হলো -3। এবার ওই পাশে আমাদের 0 আছে, আমাদের 0ই থাকবে। এবার আমরা এখানে মিডল টার্ম করব। মিডল টার্ম মানে হলো আমরা প্রথমে আর শেষে যা আছে এই দুটাকে গুণ করব। প্রথমে আছে +2 cos স্কয়ার থিটা আর শেষে আছে -3, এই দুটা গুণ করলে হবে 3 দুগুণে 6, মাইনাসে প্লাসে মাইনাস cos স্কয়ার থিটা, -6 cos স্কয়ার থিটাকে আমরা ভাঙবো। আমরা অনেক শিক্ষার্থী ভুল করি যে মাঝখানে যা থাকে আমরা এটাকে ভাঙি, মনে করি এখানে 5 আছে 5 কে ভাঙতে হবে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা হলো ঠিক এরকম। আমাদের এখানে শুরুতে কি আছে, শুরুতে আছে হলো 2 cos স্কয়ার থিটা
এটা কি প্লাস কজ স্কয়ার থিটা, তার মানে এখানে প্লাস আছে, এর সাথে গুণ দিবে হলো শেষে আছে কত -3, শেষে -3 এ গুণ করব। এখন এখানে কিন্তু কোনো চিহ্ন না, মানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6 আর কজ স্কয়ার থিটার কজ স্কয়ার থিটা। এখন আমরা এমন ভাবে ভাঙবো যেন গুণ করলে -6 কজ স্কয়ার থিটা হবে, আর যোগ বিয়োগ করলে আমাদের এখানে মাঝখানে +5 কস থিটা হবে। যোগ বিয়োগ করলে মাঝখানে +5 কস থিটা হবে, আর যে সংখ্যা দিয়ে আমরা ভাঙবো ওই দুইটা যেন গুণ করলে -6 কজ স্কয়ার থিটা হয়। তা আমরা কিভাবে ভাঙতে পারি, এখানে 6 কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 6 কে দুই ভাবে ভাঙা যায়, 6 কে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7 হবে, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। হ্যাঁ, 6 কে যদি আমরা 6 কে 6 ভাঙি, 6 আর 1 যোগ করলে হচ্ছে 7, এখানে 7 নয়, আমাদের আছে 5। আর যদি বিয়োগ করি 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 5 হবে, এটা ঠিক আছে। আবার 6 কে ভাঙা যায় 3 দুগুণ 6, কিন্তু 3 দুগুণ 6 হয়, কিন্তু 3 এর থেকে 2 বিয়োগ করলে 1 হয়, কিন্তু আমাদের এখানে তো আছে 5। তাহলে দুই ভাবে ভাঙা গেলেও আমাদের দেখতে হবে হিসাব নিকাশে কোনটা মিলে, তাহলে আমাদের এটা কিন্তু মিলতেছে। আমাদের প্রথমে আর শেষে যা আছে তাই থাকবে। আমাদের প্রথমে আছে 2 cos স্কয়ার থিটা, এটাই থাকবে। শেষে আছে কত, -3, এটাই থাকবে। এখন মাঝখানে কি লাগবে, 6 একে 6, তা আমরা দিব এখানে +6 cos থিটা, আর দিব হলো প্লাস cos থিটা। প্লাস cos থিটা মানে একটা cos থিটা, না সরি, এখানে মাইনাস cos থিটা হবে। 6 থেকে 6টা cos থিটা থেকে একটা cos থিটা বিয়োগ করলে +5টা cos থিটা থাকবে। আর যদি আমরা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, আর 6 আর 6 cos থিটা আর cos থিটা গুণ করলে হবে 6 cos স্কয়ার থিটা। আমাদের যে -6 cos স্কয়ার থিটা কিন্তু হলো। ওই পাশে 0 0ই থাকবে। এবার আমরা কমন নিব মানে হলো বাদ দিব বা ভাগ করব। এই জোড়া থেকে আমরা কমন নিব। এই জোড়ার ভিতরে কি মিল আছে, 2 মিল আছে। 2 কিন্তু 6 এর ভিতরে ভাগ যায়, তাই আমরা 2 নিতে পারি। 2 নিব, এখানে cos স্কয়ার থিটা আছে, এখানে cos থিটা আছে, সর্বনিম্ন cos থিটা আছে। আমরা তাহলে cos থিটা নিব, এই দুটো থেকে cos থিটা কমন নেওয়া যাবে। 2 cos থিটা কমন নিলাম। এখন হিসাব করো, কমন নেওয়া মানে বাদ দেওয়া। এখানে এতটুক থেকে আমরা কিন্তু 2 কমন নিছি, তাই এই 2 বাদ হয়ে যাবে এখন। আর cos স্কয়ার থিটা আছে এখানে, এই cos থিটা দ্বারা এই cos স্কয়ার থিটাকে ভাগ করব। cos স্কয়ার থিটাকে যদি আমরা cos থিটা দ্বারা ভাগ করি কত হয়, cos স্কয়ার থিটা ভাগ cos থিটা। কমন না মানে ভাগ করা বা বাদ দেওয়া। এই cos থিটা যদি আমরা cos স্কয়ার থিটাকে কাটি, যেহেতু এখানে পাওয়ার 2, তাহলে কিন্তু এখানে আরো একটা cos থিটা আমাদের থেকে যাবে। তো আমরা এখান থেকে 2 নিছি কমন, 2 বাদ। এখন cos থিটা দ্বারা cos স্কয়ার থিটাকে ভাগ করলে এখানে আরেকটা cos থিটা থেকে যাবে। তো cos থিটা প্লাস এর প্লাস। এখন এই 2 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি তাহলে কত হবে, তাহলে হবে 3। যেহেতু আমরা এখানে 2 cos থিটা নিছি, তাই এই cos থিটা দ্বারা এই cos থিটা বাদ হয়ে যাবে, মিললে বাদ, এই cos থিটা এই cos থিটা বাদ, যেহেতু আমরা কমন নিছি। এখন 2 দ্বারা 6 কে ভাগ করলে এখানে হবে 3, cos থিটা তো বাদই হয়ে গেল। এখন থাকে হলো -cos থিটা আর -3, এই দুটার ভিতরে তো কোনো মিল নাই, কোনো কমনের কোনো বন্দোবস্ত নাই। তো যদি মিল না থাকে তাহলে আমরা এখানে চিহ্ন যা থাকবে তাই নিব, আর এখানে মিল না থাকলে আমরা 1 কমন নিব। এই যে 1 কমন নিলাম, 1 কমন নিলে আমাদের এখানে কিন্তু cos থিটা থেকেই যাবে। বসাবো হলো cos থিটা। এখন এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করব, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 হবে। এই পাশে সমান, ওই পাশে 0 0ই থাকবে। একটা জিনিস খেয়াল করবে, এখানে এই ব্র্যাকেটের ভিতর যা হবে পরের ব্র্যাকেটের ভিতর কিন্তু তাই হতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু আমাদের অঙ্ক
ভুল, এখানে আমাদের ভাঙা হয় নাই। যেহেতু আমাদের একই হয়েছে তাহলে কিন্তু আমাদের এখানে মিডিল টার্ম করা ঠিক আছে। এবার আমরা কি করব, দুই ব্র্যাকেট থেকে একটা নিব। দুই ব্র্যাকেটের ভিতরে আছে cos θ প্লাস 3, নিব আমরা cos θ প্লাস 3। এরপর ব্র্যাকেটের বাইরে যা আছে আমরা পুরো লাইনে তা নিব। ব্র্যাকেটের বাইরে এখানে আছে 2 cos θ, 2 cos θ, আর আছে হলো -1, এই নিলাম -1। আমাদের এতটুকুর কাজ শেষ। এখন সমানের সমান 0 0। এবার আমাদের cos θ প্লাস 3 সমান 0, আবার 2 cos θ মাইনাস 1 সমান 0। তো আমরা আগে লিখব হয় cos θ প্লাস 3 সমান 0, অথবা অথবা 2 cos θ মাইনাস 1 সমান হলো 0। এরপর এখন আমরা বা দিব, বা দিয়ে এখানে আমাদের cos θ কিন্তু থেকে যাচ্ছে, cos θ রেখে দিব, আর এই পাশের +3 আমরা ওই পাশে পাঠিয়ে দিব। +3 ওই পাশে চলে গেলে হয়ে যাবে -3। 0 থেকে যদি আমরা -3 বিয়োগ করি তাহলে কিন্তু এখানে -3 হচ্ছে। কিন্তু এরপর আমাদের এখানে কি আছে, আমরা যদি 2 cos θ এই পাশে রেখে দিই, ওই পাশে আছে 0, এই পাশের -1 ওই পাশে গেলে +1 হয়ে যাবে এবং 0 এর সাথে যোগ হবে। 0 এর সাথে 1 যোগ করলে আমাদের মান এখানে 1ই হবে, বা cos θ। এখন আমরা এই 2 গুণ অবস্থায় আছে, এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ অবস্থায় আছে, লাগালাগি অবস্থা থাকলে গুণ, গুণেরটা ওই পাশে চলে গেলে ভাগ হবে, যোগেরটা ওই পাশে গেলে বিয়োগ হয়। তো 2 ওই পাশে চলে গেলে ভাগ হবে, ভাগ মানে নিচে চলে যাবে, 1 এর নিচে, এই টানের নামই কিন্তু ভাগ। তো ভাগ হয়ে গেল। বা এখন আমাদের বের করতে হবে cos কত ডিগ্রির মান হাফ, cos θ, cos এখানে যেহেতু cos আছে তাহলে cos এর টি বের করব। cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো হাফ, তো cos 60 ডিগ্রি হলো হাফ। এখন সমানের এই পাশে cos ওই পাশে cos, তা আমরা এই cos আর এই cos কেটে দিতে পারবো। সমানের দুই পাশে একই জিনিস একই রকম থাকলে আমরা কেটে দিতে পারবো একই রকম চিহ্ন হলে। এখানে কিন্তু থিটাটা থেকে গেল, সুতরাং থিটা সমান হলো 60 ডিগ্রি। এই পাশে আমাদের cos সমান বের হয়েছে হলো -3, যেহেতু এই মানটা ঋণাত্মক বা মাইনাসের তাই এটা গ্রহণযোগ্য নয়। এখানে লিখব -3 গ্রহণযোগ্য নয়, -3 মান গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, থিটা সমান 60 ডিগ্রি। আমি কি বলেছিলাম, থিটা হলো এখানে সূক্ষ্মকোণ বোঝাইছে যার মান হবে 0 থেকে বড় 90 থেকে ছোট। তো 60 কিন্তু 0 থেকে বড় এবং 90 থেকে ছোট, এর যে কোনোটা হতে পারতো। তো এখানে আমাদের উত্তর কিন্তু 60 বের হয়েছে। তো আমরা লিখবো সুতরাং নিম্নে মান থিটা সমান হলো 60 ডিগ্রি। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা সমাধান করব 25 নং প্রশ্নের। 25 নং ঠিক 24 নং প্রশ্নের মতো 25 নং এ দেওয়া আছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, থিটা সূক্ষ্মকোণ।
একইভাবে আমরা বের করব। তো আমাদের 25 নং দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তো আমরা এটা লিখে নিলাম। এবার আগের মতো এই লাইনের ভিতরে এখন আমরা এই মাঝখানে এখানে কত আছে, cos থিটা আছে। তো আমরা এই পুরো রাশি থেকে আমরা তাহলে cos বানাবো। এখানে cos আছে মাঝখানে, যেটা থাকবে এটাকে আমরা বানাবো। স্কয়ার বাদ দিয়ে যেটা আছে আমরা এটাকেই নির্ধারণ করব। যেহেতু স্কয়ার আছে সাইনের উপর, তাই সাইনকে আমরা cos বানিয়ে দিব। তো আমরা জানি বা 2 এর 2 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হলো sin স্কয়ার থিটা। তো 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হলো sin স্কয়ার থিটা প্লাস এখানে আমাদের থাকবে হলো 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। বা এখন আমরা গুণ করব, 2 দ্বারা 1 কে গুণ করলে হবে 2 মাইনাসের মাইনাস, 2 দ্বারা cos স্কয়ার থিটা কে গুণ করলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3। এবার আমরা যোগ বিয়োগ করব। আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে আমাদের থাকে হলো মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা। আমরা স্কয়ারটা আগে লিখবো, মাঝখানে লিখবো 3 cos থিটা আর সংখ্যাটা পরে দিব। এখন মাইনাস 3 আর এখানে আছে প্লাস 2, মাইনাস 3 থেকে প্লাস 2 যদি আমরা বাদ দিই তাহলে থাকবে হলো মাইনাস 1, কারণ 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে, কিন্তু 3 হলো বড়, তাই 3 এর চিহ্ন বিয়োগ আমরা এখানে বিয়োগ বসাবো। ওই পাশে আছে 0। এবার একটা কাজ করতে হবে যে এখানে এই মাইনাস থাকলে আমাদের মিডল টার্ম করা সম্ভব নয়, তাই আমরা যে কোনো প্রকারে এই মাইনাসটা উঠাই দিব। এই জন্য যদি এই দিকের চিহ্নের পরিবর্তন হয় হবে, কিন্তু প্রথমের চিহ্ন আমরা পরিবর্তন করব যে কোনো প্রকারেই। তা আমরা যদি মাইনাস 1 দ্বারা গুণ করি উভয় পক্ষকে তাহলে আমাদের কি হবে, এখানে মাইনাস উঠে যাবে। তাই বলে 2 cos স্কয়ার থিটা, এখানে প্লাস 3 আছে হয়ে যাবে মাইনাস 3 cos থিটা, এখানে মাইনাস 1 আছে হয়ে যাবে কি প্লাস 1, আর 0 কোনো পরিবর্তন নাই, 0 0ই থাকবে। এখন আমরা এখানে লিখব মাইনাস 1 দ্বারা গুণ করে দেখো এখানে এই মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে মাইনাস কাটা, এখানে 2 cos স্কয়ার থিটা হয়ে যাবে। এই মাইনাস 1 দ্বারা এই প্লাস 3 কে গুণ করলে হবে মাইনাসে প্লাসে মাইনাস, আর 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই কিন্তু হচ্ছে। এই মাইনাস দ্বারা এই মাইনাস কে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 1 দ্বারা 1 কে গুণ করলে 1ই হবে, ইকুয়াল 0 কে গুণ করলে এই 0ই থাকবে। এবার আমরা আগের মতো মিডল টার্ম করব। এখন যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমরা প্রথমে আছে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা আর শেষে আছে হলো 1। এখন প্রথমটা যদি শেষেটা গুণ করি তাহলে আমাদের কত হবে, আমরা যদি প্রথমে আছে 2 cos প্লাস 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা আর শেষে আছে হলো প্লাস 1, এই প্লাস 1 যদি গুণ করি তাহলে আমাদের 2 cos স্কয়ার থিটা হবে, 1 দ্বারা গুণ করলে এটাই হবে 2 cos স্কয়ার থিটাই হবে এখানে। এখন এটাকে আমরা ভাঙবো এমন ভাবে যেন যোগ বিয়োগ করলে আমাদের মাঝখানে মাইনাস 3 cos থিটা হবে। তো আমরা যদি 2 কে ভাঙি তাহলে আমরা লিখতে পারবো হলো 2 cos থিটা মাইনাস cos থিটা, এই cos থিটাকে ধরবো আমরা 1 আর এটা হলো 2, এখানে হলো প্লাস মাইনাস হবে মাইনাস, 2 এর 2ই থাকবে, cos থিটা গুণ করলে হবে cos স্কয়ার থিটা হবে, কারণ একটা cos থিটা একটা cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা হয়। তাহলে কিন্তু আমাদের যোগ বিয়োগ করলে এখানে কিন্তু মাইনাস এখানে হবে মাইনাস cos থিটা হবে, মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে এখানে প্লাস cos স্কয়ার থিটা, কারণ এখানে প্লাস cos স্কয়ার থিটা কোনো চিহ্ন নাই মানে,
আর 2 এর 2 থাকবে 2 প্লাস 2 cos স্কয়ার থিটা হবে, আর যোগ বিয়োগ করলে মাইনাস 2 cos থিটা আর মাইনাস cos থিটা যোগ করলে হবে মাইনাস 3 cos থিটা, যেটা আমাদের অঙ্কে আছে এখানে। এই যে আমাদের এখানে মাইনাস 3 cos থিটা হয়। তো এখন আমরা ওইভাবে লিখবো, বা প্রথমে আর শেষে একই থাকবে। প্রথমে আছে আমাদের 2 cos স্কয়ার থিটা লিখলাম, আর শেষে আছে আমাদের কত প্লাস 1, এই প্লাস 1 লিখলাম। এখন মাঝখানে হলো আমরা দিব 2 cos থিটা মাইনাস cos থিটা, মানে 2 একে 2, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 2 cos থিটা আর cos থিটা গুণ করলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা। ওই পাশে যা আছে আমাদের সমান দিয়ে আমরা 0 তাই লিখবো। এখন আমরা আগেকার মতো আমরা কমন নিব। এই দুটো থেকে কি কমন যায়? এই দুটো থেকে 2 কমন যায়, আর যাবে কি cos থিটা কমন যাবে। তো আমরা কমন নিব 2 cos থিটা। এই দুটো এই জোড়া থেকে কমন নিব, কমন মানে মিল, মিল যেটা থাকে সেটা নিব। এই দুটোর ভিতরে মিল আছে 2 নিলাম। এখানে যে cos স্কয়ার থিটা, এখানে cos থিটা, সর্বনিম্নটা নিব। তাহলে এখানে cos থিটা নিব আমরা। 2 cos থিটা কমন যদি নেই, 2 বাদ, 2 বাদ, এখন cos স্কয়ার থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে এখানে আরেকটা cos থিটা থেকে যাবে। তো আমরা লিখবো cos থিটা। এখন এই 2 কমন নিচ্ছে, তাহলে এই 2 বাদ, মাইনাসের মাইনাস দিব, এই cos থিটা বাদ, তাহলে কি থাকে? কিছুই নাই। মানে 2 cos থিটা দ্বারা 2 cos থিটাকে ভাগ করলে এখানে আমাদের 1 থাকবে, কিছু নাই মানে 1। এবার এই দুইটার ভিতরে এখানে আছে মাইনাস cos থিটা, এখানে আছে প্লাস 1, কোনো মিল নাই, তাহলে আমরা চিহ্ন দিব আর আমরা 1 কমন নিব। 1 যদি কমন নেই, এখানে থাকবে আবার cos থিটা থেকেই যাবে। cos থিটা মাইনাস দ্বারা প্লাস কে গুণ করলে হবে মাইনাস, 1 দ্বারা 1 কে ভাগ করলে হবে 1, সমান 0 0। এখন কিন্তু আমাদের দুই ব্র্যাকেটে একই হয়েছে, cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1, তার মানে আমাদের এখানে মিডল টার্ম করা ঠিক আছে। এখন আমরা দুই ব্র্যাকেট থেকে একটা নিব। দুই ব্র্যাকেটের ভিতরে আমাদের আছে হলো cos থিটা মাইনাস 1 একটা নিব, আর ব্র্যাকেটের বাইরে থেকে নিব। ব্র্যাকেটের বাইরে আছে হলো 2 cos থিটা, আর এখানে আছে হলো মাইনাস 1, তো মাইনাস 1 নিব। এতটুকুর কাজ শেষ। এখন সমান দিয়ে আমরা 0 বসাবো। এবার আমরা এই পূর্বের অঙ্কের মতোই এটা সমান কিন্তু 0, আবার এটা সমান 0। তো আমরা লিখব হয় cos থিটা, আমরা একটু এদিকে লিখি, হয় cos থিটা মাইনাস 1 সমান 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0, দুইটার মানে 0। তো এখন আমরা cos থিটা রেখে দিব এখানে। cos থিটা যদি রেখে দিই, এখানে মাইনাস 1 কে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে এবং 0 এর সাথে যোগ হবে, আর 0 এর সাথে 1 যোগ করলে 1ই হবে। তো এখন আমরা বের করব cos কত ডিগ্রির মান 1, বা cos থিটা আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো 1, না সরি, cos 0 ডিগ্রির মান হলো 1, আর cos এর বিপরীত হলো sec 0 ডিগ্রির মান 1। তো আমরা cos লিখব cos 0 ডিগ্রি সমান হলো 1। এবার এই পাশে cos, ওই পাশে cos, cos আমরা কেটে দিব, সুতরাং থাকবে কি থিটা বেঁচে থাকবে, থিটা সমান হলো 0 ডিগ্রি। এই পাশে আমরা একইভাবে করব, বা এখন 2 cos থিটা যদি আমরা এখানে রেখে দিই, এই পাশের মাইনাস 1 ওই পাশে চলে গেলে প্লাস 1 হবে এবং 0 এর সাথে যোগ হবে। প্লাস 1 0 এর সাথে যোগ হলে 1ই হবে, মানের কোনো পরিবর্তন নাই। বা cos থিটা আমরা রেখে দিই এখানে, এইটুকু তার সাথে গুণ অবস্থা আছে, কোনো চিহ্ন নাই মানে এখানে গুণ আছে। তো 2 লাগালাগি অবস্থা থাকলে আমরা ধরে নেব এটা গুণ অবস্থায় আছে। 2 ওই পাশে চলে গেলে গুণ আছে যেতে হয়ে যাবে ভাগ, ভাগ মানে নিচে চলে যাবে, তাহলে 1 দিলাম। এই টান মানে ভাগ, টান নিচে চলে গেলে 2। বা cos থিটা, cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো হাফ। আমরা এই cos আর এই cos কেটে দিব,
সুতরাং কত হবে আমাদের এখানে থিটা সমান হবে হলো 60 ডিগ্রি। তো এটা কিন্তু আমরা একটা মান পেলাম, এখানে একটা মান পাইছি, কিন্তু থিটা কখনো 0 ডিগ্রি হতে পারে না। এখানে সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণ হতে হলে 0-এর চেয়ে বড় হতে হবে আর 90-এর চেয়ে ছোট হবে। এখানে যদি 1 হতো তাও কিন্তু গ্রহণযোগ্য হতো। তো আমরা এই মান নিব না, আমরা লিখবো যে থিটা সমান 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। থিটা সমান 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এখন এটা আমাদের উত্তর, লিখবো সুতরাং নিম্নের মান কত, থিটা সমান হলো 60 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা সমাধান করব 26 নং প্রশ্নের। 26 নং অঙ্কটা খুবই সহজ। আমাদের 26 নং প্রশ্নে দেওয়া আছে সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 ইন্টু 10, এখানে কোন চিহ্ন না মানে এটা ধরবে ইন্টু মানে গুণ, ইন্টু tan থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। এটা আমাদের সমাধান করতে হবে এবং পরিশেষে কি আমাদের থিটার মান বের করতে হবে। তো আমরা এর জন্য আগে লিখে নিই যে দেওয়া আছে। তো আমরা লিখে নিলাম যে আমাদের দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 ইন্টু tan থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল 0। তো আমরা এটা লিখে নিছি। তো এখন আমরা কাজ করব বা দিয়ে করব, কারণ মাঝখানে সমান একটা সমান থাকে, পরে লাইন করতে হলে বা দিতে হয়। তো আমরা বা দিব। এখন লিখব tan স্কয়ার থিটা, এই মাইনাস 1 মাইনাস আছে এখানে আর এখানে আছে tan থিটা, তার মানে হলো এই tan থিটার আগে কিন্তু এই মাইনাসটা আছে, কারণ এটা গায়ে গায়ে লেগে লেগে আছে। এই tan থিটার আগে কিন্তু মাইনাস আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, tan থিটার আগে মাইনাস আছে। এখন যদি আমরা গুণ করি এখানে, এটা কিন্তু tan থিটা ধরবো না, আমরা ধরে নেব এটা মাইনাস tan থিটা। এই মাইনাসটা এর সাথে অ্যাড করে বলবো মাইনাস tan থিটা দ্বারা যদি আমরা এই 1 কে গুণ করি তাহলে হবে মাইনাস tan থিটা হবে, কারণ 1 দ্বারা tan থিটাকে গুণ করলে একই হয়, 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তো আমাদের এখানে থাকবে হলো মাইনাস tan থিটা। এরপরে যদি আমরা এই মাইনাস tan থিটা দ্বারা এই প্লাস রুট ওভার 3 কে গুণ করি তাহলে আমাদের কি হবে, এখানে এটা মাইনাস tan থিটা আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে এখানে হবে মাইনাস, এখন কত হচ্ছে রুট ওভার tan থিটা হয়, কারণ tan থিটার সাথে রুট ওভার 3 গুণ করলে রুট ওভার 3 tan থিটা হবে, রুট ওভার 3 tan থিটা, এখানে আছে কি প্লাস রুট ওভার 3, এখানে যা আছে তাই সমান 0 0। বা এখন আমরা এই জোড়া থেকে কমন নেব, সব সময় আমরা জোড়া থেকে কমন নেব। এই দুটো আমাদের সর্বনিম্ন কত tan থিটা, কারণ এখানে tan স্কয়ার এটা বেশি, তাই আমরা এটা কমন নিব। tan থিটা আমরা কমন নেই, tan থিটা যদি কমন নেই এখানে tan স্কয়ার থিটা থেকে tan স্কয়ার থিটাকে যদি tan থিটা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এখানে আরেকটা tan থিটা থেকে যাবে, তাহলে এখানে একটা tan থিটা থাকতেছে, tan থিটা এতটুকুর কাজ কিন্তু করলাম। এই মাইনাসের মাইনাস, এখন কমন নেব না বাদ দাও, তাহলে tan থিটা কমন নিছি, তো এই tan থিটা এটা বাদ, তাহলে এখানে tan থিটা দ্বারা tan থিটাকে ভাগ করলে এখানে থাকবে হলো 1, কিছু নাই মানে 1, তাহলে আমরা 1 লিখব। এখন এই মাইনাসের মাইনাস এই জোড়ার থেকে এই মাইনাস রুট ওভার 3 প্লাস tan থিটা প্লাস রুট ওভার 3 থেকে আমরা কমন নেব। এই দুটোর ভিতরে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রুট ওভার 3 কিন্তু কমন যায়, তো আমরা নিব রুট ওভার 3 কমন, তাহলে এখানে থাকতেছে কি আবার tan থিটা থাকতেছে, রুট ওভার 3 কমন নিছি, রুট ওভার 3 বাদ, তাহলে এখানে থাকবে হলো tan থিটা, লিখলাম tan থিটা। এই মাইনাস দ্বারা প্লাস কে গুণ করলে হবে মাইনাস, এখানে রুট ওভার 3 আর রুট ওভার 3 কাটাকাটি করলে আমরা কমন নিচে যেহেতু, তাহলে রুট ওভার 3 আর রুট ওভার 3 মিলে গেছে, এটা বাদ, তাহলে এখানে রুট ওভার 3 দ্বারা রুট ওভার 3 কে ভাগ করলে কিছুই থাকবে না, তার মানে এখানে থাকবে হলো 1, রুট ওভার 3 দ্বারা রুট ওভার 3 কে ভাগ করলে এখানে 1 থাকে।
সমান 0 0। এখন দেখো আমাদের এই ব্র্যাকেট হচ্ছে tan θ - 1, এখানেও আছে tan θ - 1। এখন আমরা দুই ব্র্যাকেট থেকে একটা নিব, তো এখানে নিব হলো tan θ - 1 একটা নিব, আর আমাদের ব্র্যাকেটের বাইরে কি থাকে tan θ - এখানে 3 থাকে, সমান 0 0 থাকে। এবার আমরা কি করব, এবারে কিন্তু আমরা বলতেই পারি tan θ - 1 সমান 0, আবার tan θ - 3 সমান 0। তো আমরা পূর্বের অঙ্কের মতোই লিখব, হয় কমা দিব tan θ - 1 ইকুয়াল 0, অথবা tan θ -√3 ইকুয়াল 0। বা আমরা যদি tan θ এখানে রেখে দিই, tan θ এই পাশের -1 ওই পাশে পাঠিয়ে দিলে +1 হবে, এবং 0 এর সাথে যোগ করলে +1ই হবে। 0 এর সাথে +1 যোগ করলে 1 হয়। tan θ ইকুয়াল, এখন tan কত ডিগ্রি মান 1, আমরা কিন্তু এখানে দেখবো যে সমানের এই পাশে কি আছে, tan থাকলে tan এরটাই বের করব, cos থাকলে cos এরটাই বের করব, sin থাকলে sin এরটাই খুঁজবো। তো tan কত ডিগ্রি মান 1, আমরা জানি যে tan 45 ডিগ্রির মান হলো 1। তোমরা যারা মান নির্ণয় করতে পারো না, মান নির্ণয়ের আমার বেশ কয়েকটা ক্লাস আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবার আমরা এই পাশে পাশে 10 কেটে দিব, তাহলে এখানে থাকবে আমাদের, আমরা সুতরাং দেব, সুতরাং এখানে থাকবে হলো থিটা সমান হলো 45 ডিগ্রি। আমরা কিন্তু একটা উত্তর পেলাম। এবার এই পাশে অবিকল ভাবে একই কাজ করব, এখানে আমরা tan θ রেখে দিব, tan θ রেখে দিলে এই পাশের -√3 ওই পাশে গিয়ে হয়ে যাবে +√3, এবং 0 এর সাথে যোগ করলে √3 হবে। তো +√3 লিখবো আমরা একবারে, বা এখানে tan θ, এখন tan কত ডিগ্রি মান √3, আমরা জানি tan 60 ডিগ্রির মান হলো √3। এখন আমরা এই tan কেটে দিব, সুতরাং আমাদের কি থাকবে, থিটা সমান হলো 60 ডিগ্রি। আমাদের কিন্তু আরেকটা অ্যান্সার পেলাম। তো আমাদের এখানে কিন্তু দুইটা মানে গ্রহণযোগ্য লিখবো আমরা, সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান থিটা সমান হলো কত, থিটা সমান 45 ডিগ্রি সঠিক, থিটা সমান 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা সমাধান করব হলো সর্বশেষ 27 নং প্রশ্নের। তো আমাদের 27 নং প্রশ্নে দেওয়া আছে 3 cot square theta 60 ডিগ্রি প্লাস 1/4 cosec square theta, মানে cosec square 30 ডিগ্রি প্লাস 5 sin square 45 ডিগ্রি মাইনাস 4 cos square 60 ডিগ্রি। তো আমাদের কিন্তু এখানে 60 30 45 এই তিনটার কিন্তু আমাদের মান বের করতে হবে। তো আমি তোমাদেরকে মান কিভাবে বের করতে হবে আমি অঙ্কের সাথে আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা আগে লিখে নিই যে আমাদের কি দেওয়া আছে, প্রদত্ত রাশি। তো আমাদের প্রদত্ত রাশি যা দেওয়া আছে এখানে আমরা তাই আগে উঠাবো, এরপর আমরা শুধু মান বসাবো। আমরা লিখবো 3 লিখবো। এখন এখানে আমরা আগে ব্র্যাকেট দিয়ে লিখি, এখানে cot 60 ডিগ্রি, এই স্কোয়ারটা ত্রিকোণমিতিতে এরকমই থাকে, সংখ্যার উপর থাকে না, cot cos এগুলোর উপরে থাকে। তা আমরা এখন ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা কিন্তু 60 এর উপরেও আছে, তো আমরা cot 60 ডিগ্রি লিখবো, তার উপরে আমরা স্কোয়ার করব, প্লাস এখানে একইভাবে 1/4, এখানে লিখবো হলো cosec 30 ডিগ্রি, তার উপর আমরা
স্কোয়ার করব প্লাস 5 সাইন 45 ডিগ্রি, তার উপর আমরা এখানে হোল স্কোয়ার করব -4 cos 60 ডিগ্রি, আমরা এখানে তার উপরে গিয়ে আমরা স্কোয়ার করব। এবারে আমরা মান বসাবো, আমরা 3 বসাবো। এখন cot 60 ডিগ্রির মান কত, আমরা মানটা এইভাবে বের করব। যদি 60 ডিগ্রি হয় আমরা চিত্রটা নিব এরকম, তিনটা চিত্র একই হবে, চিত্র তোমরা রাফে করে নেবে, চিত্র যে সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই, বাঁকা তেরা যেভাবে আঁকো সমস্যা নেই। তো 60 ডিগ্রি cot tan সমান কি লম্ব ভাগ ভূমি, আর cot সমান হলো ভূমি ভাগ লম্ব। আর যদি 60 ডিগ্রি হয় আমরা লম্ব নিব √3a, অতিভুজ নিব হলো 2a, আর ভূমি নিব হলো a। তো tan সমান হলো লম্ব ভাগ ভূমি, আর cot সমান হলো ভূমি ভাগ লম্ব। আমাদের এখানে ভূমি হলো a, তো আমরা লিখলাম ভূমি a, ভূমি ভাগ লম্ব, লম্ব হলো √3a, √3a। উপরের a আর নিচের আমরা কেটে দিলাম, তাহলে উপরে কিছু নাই মানে এখানে 1 থাকে, আর নিচে থাকে √3। তাহলে কিন্তু cot 60 ডিগ্রির মান হলো আমাদের 1/√3। তা আমরা এই cot 60 ডিগ্রি জায়গায় বসাবো হলো 1/√3। এখন এর উপর যদি স্কয়ার আছে তা আমরা পুরাটার উপরে স্কয়ার দিব, যোগের যোগ, এখানে আছে কত 1/4। এখন cos 30 ডিগ্রির মান বের করব, আমরা চলে যাব 30 ডিগ্রির চিত্রে। 30 ডিগ্রি যদি হয় আমরা লম্ব নিব a, অতিভুজ নিব হলো 2a, আর ভূমি নিব হলো √3a। এখন সাইনের বিপরীত কি cos। সাইন সাইন সমান কি, সাইন সমান হলো লম্ব ভাগ অতিভুজ, সাইন সমান লম্ব ভাগ অতিভুজ, সাইনের বিপরীত হলো cos। তাহলে cos হবে কি অতিভুজ ভাগ লম্ব। তো আমাদের এখানে অতিভুজ আছে হলো 2a, অতিভুজ হলো 2a, অতিভুজ দেব 2a, অতিভুজ ভাগ লম্ব, লম্ব হলো আমাদের কি লম্ব হলো a, এই লম্ব নিলাম a, আমরা a কেটে দিলাম, নিচের 1 থেকে নিচের 1 এর কোনো ভ্যালু নাই, তা আমাদের এখান থেকে হলো 2। তাহলে আমাদের cos 30 ডিগ্রির মান হলো 2। আমরা এখন মান বসাই, আমরা এখানে ইনটু দিব, cos 30 ডিগ্রির মান হলো 2, তো আমরা 2 দিলাম, যেহেতু এর উপরে পুরাটার উপরে স্কয়ার, তাহলে আমরা এখানেও স্কয়ার দেব। তোমরা এখানে ব্র্যাকেট দিলেও চলবে, না দিলেও চলবে, প্লাস এর প্লাস, এবং 5 এর 5 ইনটু sin 45 ডিগ্রি। 45 ডিগ্রির জন্য আমরা এই চিত্র নিব, একই চিত্র, খালি সংখ্যাগুলো আমরা চেঞ্জ করব। sin সমান কি, sin সমান হলো লম্ব ভাগ অতিভুজ, আমাদের এখানে লম্ব হলো a, আর অতিভুজ হলো √2a, তাহলে √2a, আমরা a কেটে দিব, উপরে কিছু না থাকলে আমরা 1 রাখবো, তো উপরে থাকে হলো 1, আর নিচে থাকে হলো √2। তো আমরা কিন্তু মান পেলাম, sin 45 ডিগ্রি মান হলো 1/√2, 1/√2। যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে আমরা পুরাটার উপর এখানে স্কয়ার দিব, মাইনাস এর মাইনাস, 4 এর 4। এখন cos 60 ডিগ্রি মান বের করতে হবে। cos আমরা 60 ডিগ্রি মান বের করব, cos সমান হলো কি ভূমি ভাগ অতিভুজ, তো আমাদের ভূমি হলো এখানে কি a, আর অতিভুজ হলো 2a, আমরা কেটে দিই, উপরে কিছু নাই 1 রাখবো, তাহলে 1, আর নিচে হলো 2, তাহলে আমাদের কত বের হলো 1/2 মানে হাফ। তো 4 ইনটু cos 60 ডিগ্রি মান হলো হাফ, তা হাফ বসাইলাম। এখন ব্র্যাকেট দিয়ে যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার করব, এখানে 3 1 এর উপর স্কয়ার আছে, √3 এর উপর স্কয়ার আছে, 1 এর উপর স্কয়ার হলে এর মান 1 হয়, 1 এর উপরে পাওয়ার যাই থাকুক এর মান কিন্তু 1 হয়, যত বেশি হোক। তো আমরা এখানে লিখব 1, আর স্কয়ার আর রুট কাটা যায়, এটা তোমরা জানো, স্কয়ার আর রুট কিন্তু কাটা যায়, স্কয়ার রুট কাটা, তাহলে এখানে থাকে আমাদের হলো 3, যোগের যোগ। এখন এখানে থাকে আমাদের 1/4 ইনটু 2 এর উপর স্কয়ার মানে হলো 4, লিখবো 4, যোগের যোগ,
5 এর 5 1 এর উপর স্কয়ার মানে কত 1, তো আমরা বসাবো 1 স্কয়ার আর রুট কাটা থাকে হলো 2, মাইনাস এর মাইনাস, এখানে থাকে কত 4, 1 এর উপর স্কয়ার থাকলে 1, 2 এর উপর স্কয়ার আছে, 2 এর উপরে এই স্কয়ারটা কিন্তু 2 এর উপরে আছে 1 এর উপরে আছে, তো 1 এর উপর স্কয়ার মানে 1, 2 এর উপর স্কয়ার মানে হলো 4। এবার আমরা কাটাকাটি করব, এই 3টা কিন্তু একা আছে, তার মানে এই 3 হলো উপরে আর এই 3 হলো নিচে, যেহেতু এরা গুণ অবস্থায়, তো আমরা এখানে কাটাকাটি করতে পারবো। আমরা এই 3 আর এই 3 কেটে দিলাম, এরপর এটা 4 উপরে আছে, এ 4 নিচে, যেহেতু গুণ অবস্থায় তাহলে আমরা উপরে আর নিচে কাটতে পারি, এ 4 উপরে এ 4 নিচে কেটে দিলাম। এখানে কাটাকাটি যায় না, এখানে এ 4 উপরে এ 4 নিচে, তাহলে আমরা এটাও কেটে দিব। এবার আমাদের এখানে এই প্লাস পর্যন্ত এতটুকুর ভিতরে কি আছে, আছে শুধু হলো 1, তো আমরা লিখবো 1 যোগের যোগ, এখন এইখানে কি কি আছে, উপরে কি কি আছে, এই মাইনাস থেকে এই প্লাস পর্যন্ত গুণ অবস্থায় যা আছে সব গুণ করব, উপরে নিচে থাকলে নিচে গুণ করব। উপরে আছে 1, এখানে এই 5 কিন্তু উপরে, আবার এই 1 উপরে, 1 আর 5 গুণ করলে 5, তার সাথে আবার 1 গুণ করলে হবে 5, তো আমরা লিখবো হলো 5, আর নিচে কি আছে এতটুকুর ভিতরে শুধু আছে 2, আমরা বসাইলাম 2, এখন মাইনাসের মাইনাস, এখন এইখানের ভিতরে শুধু আছে 1, তো আমরা বসাবো এখানে 1, আমাদের এই প্লাস থেকে প্লাসের ভিতরে থাকে হলো 1, এই প্লাস থেকে এই প্লাস এর ভিতরে কিন্তু আরেকটা থেকে যাচ্ছে, এই প্লাস থেকে এই প্লাসের ভিতরে উপরে থাকে 1, তা আমরা এই প্লাস দিয়ে আমরা এখানে 1 বসাবো, প্লাস 1 প্লাস 1, এরপরে এতটুকুর ভিতরে থাকে হলো এই প্লাস থেকে মাইনাসের ভিতরে থাকে হলো উপরে 5 আর 1 গুণ করলে 5, আর নিচে থাকে হলো 2 এর 2, আর এখানে আমাদের আছে -1, তো এখানে একটু কারেকশন করা লাগলো, সরি। তা এবার আমরা এখানে বসাবো, আমরা এখানে লসাগু করব, যদি আমরা এখানে লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে, নিচে আছে শুধু 2, তো 2 আর উপরে আছে এখানে 1, জানো তোমরা উপরের সংখ্যার সাথে লসাগু সবসময় গুণ করতে হয়, উপরের সংখ্যার সাথে লসাগু সবসময় গুণ করতে হয়, 2 আর 1 গুণ করলে হবে 2, যোগের যোগ, এই 1 আর 2 আমরা এটাও কি করব গুণ করব, গুণ করলে কত হবে 2 কে 2, এই যোগের যোগ, 2 দ্বারা এই লসাগুর সাথে এখানে হর যা থাকবে তার সাথে এটা ভাগ হয়, এই 2 দ্বারা 2 কে ভাগ করলে 2 2 বাদ, তাহলে এখানে উপরে থাকবে হলো 5, বসাইলাম 5, এখন এখানে এ মাইনাসের মাইনাস, এই 1 কিন্তু উপরে, উপরেরটার সাথে তোমরা জানো লসাগু গুণ হয়, 2 আর 1 গুণ করলে হবে এখানে 2, এখন এখানে নিচে থাকতেছে আমাদের 2, এখানে 2 আর 2 যোগ করলে 4, তার সাথে 5 যোগ করলে হবে 9, -2 এর 2, 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে 7, আর নিচে থাকে হলো 2, তো এটাই কিন্তু আমাদের নির্ণয় মান। সুতরাং আমরা লিখব নির্ণয় মান হলো 7/2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। তো আমি অঙ্ক একটু স্লো গতিতে করি, কারণ সব স্টুডেন্ট একরকম পারে না, সবার মেধা একরকম নয়, সবার কথা চিন্তা করেই আমি একটু স্লো গতিতে করি যেন সবাই বুঝতে পারে। তো যারা বেশি ভালো পারো তো তারা হয়তো রাগ করতে পারো, তো কিছু মনে করো না। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই চাইলে তোমরা প্রাইভেট পড়তে পারো, আর এই জন্য তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো প্রয়োজনে। আমার নাম্বার হলো 01
7769 017769, এখানে বাংলায় পেলে 27398। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমরা যদি আমার কোর্সে ভর্তি হও, ইনশাআল্লাহ আমি বলে দিলাম তোমাদের পরীক্ষার কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। তোমাদের জন্য যা করা দরকার তা অবশ্যই করা হবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।